মুখ দিয়ে তো মাছি ঢুকে যাবার জোগাড় হয়। তখন কর্তামশাইকে বললাম, একটু কই মাছ এনো না গো, ছিমের দানার ডাল খাবো। কর্তামশাই, না না, আমার মাথা খারাপ হয়েছে, এত কালো। সেটা তো তোমার ব্যাপার না, কালো বলে দুধ ছাড় কেন গো? কেন গো তোমরা এমন এত অবহেলা? যখন আমরা পার্লার থেকে বেরোই তোমরা তো হাঁ করে থাকো, মুখ দিয়ে তো মাছি ঢুকে যাবার জোগাড় হয়। তখন যাই হোক, অবশেষে কই মাছ এলো। ম্যানিকিওর প্যাডিকিওর করলাম ব্রাশ দিয়ে, নুন জলে ভালো করে ধুয়ে মাস্ক লাগালাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম কিছুক্ষণ। মানুষের মাছ তো একরকম, মাছের তো একটু অন্যরকম হবে। যাই হোক, কড়াইতে তেল দিয়ে কই মাছগুলো ভাজলাম, আর অন্য পাত্রে আগের দিন রাতে ছিমের দানাগুলো ভালো করে ধুয়ে সকালবেলা খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে সিদ্ধ হতে দিলাম। সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আধা সিদ্ধ হয়ে গেল, ভাজা মাছগুলো তুলে দিলাম, আর একটা পাত্রে মেথি ফোড়ন দিয়ে এই ডালটা মাছ শুদ্ধ ঢেলে দিলাম। সাথে ঘরে করা জিরা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আহা, যখন টকবক করে ফুটছে গো ডালের মধ্যে মাছগুলো, কি রূপ, কি স্বাদ, কি সুন্দর দেখতে লাগছে। ধনে পাতাও দিয়ে দিলাম। কর্তা যখন খেতে বসেছে বলছে, আহা কি স্বাদ গো।